রবিবার সনাতন সাংস্কৃতিক সংসদ পশ্চিমবঙ্গের পরিচালনায় 10,000 কণ্ঠের গীতাপাঠ আয়োজিত হল মহেশতলা বাটানগর রিভারসাইড নতুন ফুটবল মাঠে। ব্যবস্থাপনায় মহেশতলা হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সহযোগিতায় বিশ্ব হিন্দু পরিষদ, বাটানগর মহেশতলা প্রখণ্ড। সভাপতি স্বামী প্রদীপানন্দজি মহারাজ, কার্যকরী সম্পাদক শ্রী মহৎ নিগুণানন্দ বক্ষচারী, আহ্বায়ক শ্রী সুমন ভট্টাচার্য। এই দিনের অনুষ্ঠানে বহু মানুষের ঢল দেখা গেছে মাঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ থেকে শুরু করে বহু সাধু সন্তরা। গীতাপাঠের শেষে ভোগ খাওয়ানোর ব্যবস্থাও ছিল। বহু মানুষের প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। জনতা পার্টি বিপুলভাবে জয়লাভ করার পর আমরা অতীতে দেখেছি, আমরা 5 লক্ষ কণ্ঠে, প্রথমে 1 লক্ষ কণ্ঠে, তারপর 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন হয়েছে। আমাদের পূজনীয় স্বামী প্রদীপানন্দ মহারাজ, ইন্দ্রানন্দ মহারাজের এই আমাদের যা ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে আমরা উদ্যোগ নিয়েছি প্রত্যেক জেলায়, প্রত্যেক বিধানসভায় আমরা যাতে গীতাপাঠের আমরা আয়োজন যেটা করেছি আজকে মহেশতলা বিধানসভার বাটানগর এরিয়ায়, আমরা যাতে সর্বত্র মহারাজদের যে আশীর্বাদ, মহারাজও যে আমরা যেন প্রত্যেক জেলায় প্রত্যেক বিধানসভায় আমাদের এইভাবে গীতাপাঠের মাধ্যম দিয়ে সনাতনী হিন্দুদের জাগ্রত করি। আগামী দিনে আমাদের সনাতনী হিন্দুরা এটা ভাববেন না যে আমরা ভারতীয় জনতা পার্টি সরকারে এসেছি মানে নিশ্চিন্তে ঘুমাবো। আগামী দিনে আমাদের অনেক দায়িত্ব আছে। সকল সনাতনীরা দিয়েছেন, সমস্ত হিন্দুদের ভোটে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হয়েছেন। আগামী দিনে এইভাবে অনেক কাজ আছে আমাদের হিন্দু রাষ্ট্র গঠনের জন্য, অখণ্ড ভারতের জন্য আমাদের সনাতনী হিন্দুদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। তাই জন্য আমরা গীতাপাঠে সকলকে মহারাজদের যা অনুপ্রেরণা আমরা ওইটাই বোঝাতে চাই। আপনারাও সমস্ত গ্রামে গঞ্জে, আপনাদের ব্লকে বিধানসভায় এইভাবে গীতাপাঠের আয়োজন করুন। প্রথমে 50 জন, 100 জন, শতকণ্ঠে, দ্বিশতকণ্ঠে আপনারা করুন, ছোটো করে করুন, কন্টিনিউ থাকুন। গীতাপাঠ করতে হবে না, সমস্ত ঘরে যাতে গীতাপাঠের আয়োজনটা হয়, সনাতনী হিন্দুদের ঘরে। কারণ হচ্ছে বর্তমান সমাজে বিদেশি টাকার একটা ফান্ডিং আসছে, পাড়ায় যিশুর কারবার শুরু হয়ে গেছে। এই যিশুর কারবার যারা করছে, অলরেডি আমাদের সনাতনী ভাইরা, বজরং দলের ছেলেরা, তারা তাদের মতো করে শুরু করে দিয়েছে কাজ। কিন্তু হুঁশিয়ারি দিচ্ছি সমস্ত হিন্দু ঘরের মা বোনেদের, তারা যেন এই পাড়ায় যিশুর যে কারবারটা শুরু করেছেন অতি অবলম্বে বন্ধ করতে হবে। নাহলে আমরা কিন্তু সহজে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আগামী দিনে ক্ষতি করেন, আপনাদের কারোর অধিকার নেই ভারতবর্ষের বুকে থেকে। হিন্দু রাষ্ট্র এটা আমাদের, হিন্দু রাষ্ট্রে থেকে যে আমাদের হিন্দু ধর্মের ক্ষতি করার অধিকার দেয়নি। ভারতীয় সংবিধান আজ বলছে আপনারা আপনাদের ধর্ম পালন করুন, নিজ ধর্ম, কিন্তু আমাদের সনাতন ধর্মের কেউ যদি ক্ষতি করে আমরা তাদেরকে আমাদের যেখানে বাণী পথ রয়েছে সে বাণী পথে প্রত্যেকেই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের অনুরোধ করছি, আমরা বারবার করি, বিভিন্ন স্বেচ্ছামূলক কাজ করি। আবার বলছি কারণ রাজনীতি আমাদের ধর্মের এসে 10 লক্ষ কণ্ঠে গীতাপাঠে অংশগ্রহণ করার জন্য তখন নারায়ণগঞ্জ রাজনৈতিক বিরোধিতা ছিল, তার সত্ত্বেও বাংলার সর্বত্র আমাদের গীতাপাঠ সাফল্য হয়েছে। এবারে রাজশক্তির পরিবর্তন হয়েছে। বাংলায় সনাতনীরা আজকে শাসন ব্যবস্থা এসেছে, তার জন্য আমরা সমস্ত সনাতনী হিন্দু মা ভাইদের অনুরোধ